আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি, সেই উপলক্ষে আমরা রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন কামারপুকুরে বিশেষভাবে আমরা তাঁর জন্মতিথি উদযাপন করছি। আমাদের আজকে থেকে শুরু হলো 3 দিনের প্রোগ্রাম। এই 3 দিনের প্রোগ্রামের মধ্যে আজ সকালবেলা 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে। তারপর বেদ পাঠ, গীতা পাঠ, অন্যান্য স্তব পাঠ হয়েছে। তারপরে আমরা শ্রীরামকৃষ্ণ দেবের যে ঘর আছে সেই ঘরকে পরিক্রমা করে আমরা উষা কীর্তন করেছি। তারপরে আমরা 7:30টার সময় আমাদের এখানে একটি বিশাল শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা, এই এলাকায় যত স্কুল আছে সব স্কুল থেকে ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা, ভক্তবৃন্দ ছিলেন, গ্রামবাসীবৃন্দ ছিলেন। এখানে যত ক্লাব আছে সেই ক্লাব থেকে তারা তাদের সদস্যবৃন্দ ছিলেন এবং বিদেশ থেকেও কিছু মানুষ এসেছেন, লন্ডন থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন। তারাও কিছু ভক্তরা এই শোভাযাত্রার মধ্যে অংশগ্রহণ করেছিলেন। আর আমাদের স্থানীয় যিনি এমপি ম্যাডাম মিতালি বাগ মহাশয়া, তিনি ছিলেন। আমরা এই শোভাযাত্রা করলাম, খুব সুন্দর হয়েছে। এইমাত্র শোভাযাত্রা শেষ হলো। আমরা স্কুলের মাঠ থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণদেবের জন্মভূমিকে পরিক্রমা করে আমরা গেছি চটিতে স্বামী বিবেকানন্দের যেখানে মূর্তি, সেই মূর্তির পাদদেশে আমরা সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। তারপরে আমরা স্কুলের মাঠে শেষ করলাম। এইখানেতে আমাদের বিশেষ পুজো হচ্ছে, শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিনে বিশেষভাবে পূজা হয়। তারপরে ভোগ রাগ হবে, হোম হবে। আর এখন শ্রীরামকৃষ্ণদেবের জীবনী এবং বাণী নিয়ে পাঠ ও আলোচনা চলছে। তারপর হরিনাম সংকীর্তন আছে। তারপর বিকালবেলা 3:30টায় ধর্মসভাতে বক্তব্য রাখবার জন্য আমাদের গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে অধ্যক্ষ মহারাজ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ এসেছেন এবং জয়রামবাটির একজন সাধু তিনি এসেছেন। তারপরে সন্ধ্যা আরতির পরে যাত্রাভিনয় আছে। 8পুর থেকে একটি দল আসবে, যাত্রাভিনয় হবে। এইটি আজকে সারাদিনের প্রোগ্রাম। এবং আমাদের আজকে আমরা 30,000 মানুষ যাতে ভক্তরা দুপুরবেলা প্রসাদ পেতে পারে তার ব্যবস্থা করেছি। সেটি 10:30টার সময় শুরু হবে। এইভাবে আমাদের আয়োজন। কিন্তু আমরা দেখছি এবারে যেন বহু মানুষ এসেছেন। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে 190তম জন্মদিন শ্রীরামকৃষ্ণদেবের। আর একটি কথা, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। আর দিনকে দিন শ্রীরামকৃষ্ণদেব তাঁর বাণী চারদিকে ছড়িয়ে পড়ছে, মানুষ গ্রহণ করছেন। কারণ কি শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ, সব ধর্ম সত্য। তিনি হিন্দু ধর্ম সাধনা করেছেন, মুসলিম ধর্ম সাধনা করেছেন, খ্রিস্টান ধর্ম সাধনা করেছেন। বলছেন সমস্ত পথ দিয়ে ভগবানকে পাওয়া যায়, একই ভগবান বিভিন্ন নামে ডাকা হচ্ছে, সব ধর্ম সত্য। এই আজকের দিনে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সারা দিকে চারদিকে যে শান্তির অভাব, সেই শান্তি একমাত্র পাওয়া যেতে পারে শ্রীরামকৃষ্ণদেবের বাণী এবং আদর্শকে যে আমরা অনুসরণ করি। যত মত তত পথ। আর মানুষের মধ্যে ভগবান আছে। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী তার যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথ দিয়ে যদি আমরা যাই, তাদের আদর্শকে অনুসরণ করি এবং অনুসরণ দিনকে দিন মানুষ করছেন। সারা ভারতবর্ষে আমাদের এখন রামকৃষ্ণ মঠ মিশনের 320টা আমাদের আশ্রম হয়েছে। এছাড়া আমাদের আশ্রম নাই, কিন্তু ঠাকুর মা স্বামীজির ভাবানকে নিয়ে তারা আশ্রম গড়ে তুলেছে। অনেক এরকম আশ্রম রয়েছে। তো সবাই দেখে শ্রীরামকৃষ্ণের ভাব এখন গ্রহণ করছে। শ্রীরামকৃষ্ণ ভাবই আমাদের বর্তমান যুগে এবং ভবিষ্যতে পথ দেখাবে।